আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব যে কি করে সবসময় আমরা জানি যে ক্যাট থেকে অনেকে নিয়ে আসে, কিন্তু পিডিএফ থেকে কি করে আনবো। পিডিএফ একটা ড্রয়িং সুন্দর করে নেওয়া আছে, পিডিএফ থেকে কি করে আমরা রেভিডে আনবো সেটাই আমরা শিখবো। তো এটার জন্য আমরা ফার্স্টে একটা ডিফল্ট টেমপ্লেট চলে যাই, ইংলিশ ইম্পেরিয়াল, যেহেতু আমার ড্রয়িংটা এখানে আছে। ইংলিশ ইম্পেরিয়াল চলে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এসে পড়লো। এখন আমরা যাব হচ্ছে যে আমার ইনসার্টে। ইনসার্টে দেখবো যে দ্য ইম্পোর্ট ক্যাড, এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু ইম্পোর্ট পিডিএফ এটা এখানে নতুন। নেওয়ার পরে আমরা দেখবো যে কোন জায়গায় আছে। আমার ডেস্কটপে আমার যতগুলো প্রজেক্ট আছে প্রজেক্টের মধ্যে থাকবে, এটা আমার 42 নাম্বার প্রজেক্ট। প্রজেক্ট এখানে আমি গ্রাউন্ড ফ্লোর নিলাম। গ্রাউন্ড ফ্লোর নেওয়ার পরে যদি দুটো পৃষ্ঠা থাকতো, 1/2 থাকতো, 2 নম্বর পেজে 2 নম্বর, এর এখানে আমরা হচ্ছে রেজলিউশন সর্বোচ্চ নিয়ে নিলাম। ওকে, আমি এখন এখানে দিয়ে দিলাম। এখানে আমার হয়ে গেল। হয়ে যাবো, দেখেন এখানে একটা পজিটিভ জিনিস, এখানে এনাবল স্ন্যাপ আছে। এনাবল স্ন্যাপ দিলাম। স্ন্যাপ দিলে কিন্তু আমি ধরতে পারতেছি না। এনাবল স্ন্যাপ আমার ধরার উপায়টা কি? এখানে আমি হচ্ছে যে আরি দিলাম। আরি দেওয়ার পরে এখন কিন্তু আমি ধরতে পারতেছি। দেখার পরে দেখবো যে কি আছে। আরি দেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে যে আমার এ, আমি এখানে দেখেন 40 ফিট বলা আছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে চলে গেছে, আবার দেখতেছি। আরি আরি নিলাম। আরি নেওয়ার পরে আমি এখানে নিলাম। এখানে নেওয়ার পরে আমি দেখে 120 ফিট এন্টার করলাম। আমার এখানে কিন্তু সব হয়ে গেছে। আমি এখন ওয়াল দিব। ওয়াল দিলাম। ওয়াল দেওয়ার পর জেনেরিক, আমরা জানি এটা হলো 10 ফিটের ওয়াল। এডিট ট্যাবে যাব। এডিট ট্যাবে যাওয়ার পর ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে হচ্ছে 10 ফিট ওয়াল দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে স্ট্রাকচারে যাব, এখানে আমি 10 ফিট বানাই দিলাম। এটা বাকি আলোচনা আমার ওয়ালের যে টিউটোরিয়াল আছে ওখানে আছে, ওখানে দেখে নিবেন। এখন দেখেন যে আমি কি সুন্দর করে, এখন দেখেন যে এটা আমার আনকানেক্টেড। এখন হচ্ছে যে আমি লেভেলটা হচ্ছে কত করে লেভেল 2 করে দিলাম। তারপর হচ্ছে ওয়াল সেন্টার লাইন দিব না, আমি হচ্ছে যে ফিনিশ পেজ এক্সটেরিয়র, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ধরিচ্ছি মারি টান, আমার এখানে কিন্তু সবগুলো ওয়াল হয়ে যাচ্ছে। ওয়াল হওয়ার সময় আপনাদের মনে হবে যে আপনি যে এইভাবে করতেছেন, এভাবে তো আমার কিছুই বুঝতেছি না, কোনটা যে ওয়াল কোনটা যে কার, এখন আপনাদের বুঝবো কি করে। ঠিক আছে, এটার জন্য আমি আপনাদের একটা সলিউশন বলে দিই। যে প্রথম কাজ করার সময় আমি আসলে বুঝতাম না কোনটা ওয়াল কোনটা আমার সলিউশন। তো এখানে আপনারা এই শেডেড দিয়ে দিবেন, দেখবেন যে কোনটা ওয়াল কোনটা না। তারপর এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে আপনার দিলাম। ঠিক আছে, আমি আপনার ইনশাল্লাহ এখন এইটা ক্র্যাক করতে পারবেন কিভাবে আমরা এই ডিজাইনটা করবো। ধন্যবাদ সকলকে।